my god! बाहर की लग गया হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আবারও তোমাদেরকে স্বাগতম আমাদের এলোমেলো ব্লগে। অনেকদিন ধরে ওয়েট করছিলাম চল্টু আর বল্টুর জন্য। তারা এই মুহূর্তে চলে এসেছে আমার ক্যামেরার ফ্রেমে। আর দুইটা ভাই আসছে জামালপুর থেকে আমাদের গেস্ট হিসাবে। তারাও নাকি আমাদের সাথে ফ্লিপ স্ট্যান্ড ব্যাটেল করবে। কি বলো চল্টু ভাই? তোমরা দেখা যাক, হ্যাঁ দেখা যাক। আজকে চলো গাইস, আমরা চাইনা হ্যাঁ আজকে গাইস আমরা এই চায়নাবাদে এলোমেলো ব্লগ করব, উড়াধুরা ডিগবাজি দেব। দেখা যাক কি হয়। চলো শুরু করি, লেটস গো গাইস। এখন চল্টু মি আমাদের উড়াধুরা ডিগবাজি ও মাই গড। চল্টু মিয়ার স্টান দেখে আমিও শুরু করে দিলাম ডিগবাজি। আমার ডিগবাজি দেখে ঝন্টু মিয়ার মাথায় একটু ঠিক নেই, ঝন্টু মিয়াও ডিগবাজি দেওয়া শুরু করে দিল। ঝন্টু মিয়া ডিগবাজি দেওয়ার পর চল্টু মিয়া সবাইকে সাইড দিতে বললো। এবার শুরু করবে আমাদের চল্টু মিয়া। গাইস স্ট্যান্ড করতে গিয়ে কেবল স্ট্যান্ডটা শুট করতেছিলাম, আর এদিকে আমাদের বল্টু মিয়া অ্যাক্সিডেন্ট করে ফেলছে বলে। তো দেখা যাক কি অবস্থা, কিভাবে কি হইলো, হ্যাঁ কিভাবে কি হলো। গাইস ভিডিওটা একটু দেখেন, ভিডিওটা দেখেন। এই যে ভাবে গাইস এই যে ভিডিওটা বাহার কি লাগ গয়া। এগুলো ভাই কি এত প্র্যাকটিস, এত টেলিং দেওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয় কিভাবে? হালকা মিস্টেক। আমাদেরকে কিছু ভাই ব্রাদাররা বলতেছে যে ও নাকি অনেকটা গুরুতর আহত হয়েছে, বাট আমি এখানে এসে দেখলাম আহামরি কোনো ব্যথাই পাইনি। খালি গাইস দেখলাম এই যে এখানে ছিলে গেছে একদম। ও এখানে না আর এটা কিন্তু ওর কাছে কিছুই না, এটা কোনো ব্যাপারই না। যদিও গাইস আমি স্ট্যান্ডে করার সময় ছিলাম না, আমি একটু বাইরে গেছিলাম। আইসা দেখি যে বল্টু মিয়া নাকি আহত হয়ে গেছে। ওর সব কিছু আমি দেখলাম, স্ট্যান্ডে করার সব কিছু পারফেক্ট ছিল, বাট লাস্টে যদি একটা ফিলিপ দিয়ে দেখাতো তাহলে হয়তো বা ওর সাথে এই দুর্ঘটনাটা ঘটতো না। তো বল্টু মিয়া তুমি কি বলতে চাও বলো? আমি কি বলবো, আমি তো দেখে হতাশ হয়ে গেছি। গে হইলো কি বা করে। আর তুমি কিছু বলবা? কি বলবো, আমি জীবনেও কল্পনা করি না যে এরকম হইবে। এই ডায়লগটা আমার কাছে এটা কোনো ব্যাপারই না, সাধারণ এই গেছে তো এই যে ব্যাপারই না, এই যে এটা তার প্রমাণ, এটাই তার এটা কোনো তোর কিছু করার দরকার নাই। তুই আমার ক্যামেরা সামলা, তুই আছে ক্যামেরা ইউজ কর। ধর ওয়াইডে নিবি, ঠিক আছে? সবসময় আমাদেরকে মাঝখানে রাখবি, আর ক্যামেরা সবসময় মানে মিডিল পয়েন্টে, মানে আমাদেরকে তুই ফোকাস করবি না, ঠিক আছে? তুই ক্যামেরাতে ফোকাস করবি, ওকে? ইউ নো আন্ডারস্ট্যান্ড? ওকে কি করে কি করে অনেকইতে দিগবাজি দেওয়া হলো। এবার সেটা ইনকাম করিলি। অনেক ভক্তদের সঙ্গে দেখা হয়ে গেছিল, তাদের সঙ্গে সেলফি তুলে প্রতি সেলফিতে 4 টাকা 49 পয়সা করে নিয়ে নিলাম। এটা আমার বাড়তি ইনকাম। ঈদ উপলক্ষে 50% ছাড় দিয়ে দিলাম, নয়তো প্রতি সেলফিতে 8 টাকা 49 টাকা করে নিতাম। বুঝিস গাইস? আজকের এই এলোমেলো ব্লগে ভাই ব্রাদের সাথে সেলফি তুলতাছি, অনেক এনজয় করতেছি। সব মিলে এক কথায় আই এম বি হ্যাপি। এখনো কিন্তু ছবি তোলা শেষ হয়নি, আরো 2-5 টাকা ইনকাম করে নি, নয়তো আবার খরচা চালাবো কি করে কও তোমরা? তুমি দেখো কি ইউটিউবে নাকি টিকটকে? ইউটিউবে। টেক লাভ ব্রো, টেক লাভ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আজকে শুধু দেখা হচ্ছে ভালোবাসার মানুষগুলোর সাথে। তো ঈদের সময়, কারণ অনেকে ঘুরতে আসছে আমাদের সিরাজগঞ্জে, আমাদেরকে দেখার জন্য অনেকে এক্সাইটেড হয়ে থাকে কবে দেখা হবে না দেখা হবে। বাট গাইস আজকে অনেকের সাথে দেখা হয়েছে, অনেক মজা করলাম, অনেক ভালো লাগতেছে। বাট মামুনের স্থান এখন আমরা দেখতে পাচ্ছি না। চলেন শুরু করি। মানি ব্যাগ শুধু কি তোর মানি ব্যাগই পড়ে যায় নাকি? তাই তো দেখতেছি মানি ব্যাগ আমার পকেটে থাকে না। গাইস আজকের ভিডিওতে এলোমেলো ব্লগ, ভরপুর বিনোদন, শুধু রিয়াকশন আর রিয়াকশন, ঠিক আছে? চলবে, খেলা চলছে। মামুনের তো আজকে পুরো 100 এনার্জি চলে আসছে। বলতে না বলতে মামুন একটা লুক দিল। ভাই আজকে কি এনার্জি ফুল নাকি হাফ? ইয়েস সেসিম ভাই, আজকে এনার্জি পুরো 100 আছে। ডিগবাজি দিতে গিয়ে অনেক খাইলে উষ্টা চলো। এবার বিনোদন দিয়ে ভরে দিই তোমাদের মনটা।
যখন তুমি আর সবাই যাচ্ছে সোজা তুই যাচ্ছিস আমার ক্যামেরাম্যানকে ধক্কা এখনই তো দিছিলি আমার ক্যামেরাম্যানকে ধক্কা হয়ে দূর থুকবো বুকু চল তুমি উড়া দূরে দিক পেয়ে দে আমার ফোনে মামুনরা শুট নিতে আছে, আমার ফোনে সেরকম জায়গা নাই, আর আমি এই যে ভাইয়ের কাছ থেকে ফোন নিলাম। থ্যাংক ইউ ভাই। তো এখন মামুন একটা 720 মারবে, মামুনের সাথে ও মারবে। অ্যাকশন অ্যাকশন। ও ভাই পারফেক্ট ল্যান্ডিং গাইস, পারফেক্ট ল্যান্ডিং। থ্যাংক ইউ ব্রো, একদম 100 পুরা। তোমারটা অনেক সুন্দর ছিল, বেস্ট ছিল। আর থ্যাংক ইউ দে ভাইকে জানানো উচিত। ভাই কই? এই যে ভাইকে জানানো উচিত। থ্যাংক ইউ ভাই। গাইস এখন মামুন নাকি বলে ব্যাক ফ্লিপ দিতে দিতে গেঞ্জি খুলবে। গেঞ্জি কি খোলা যাবে? হ্যাঁ খোলা যাবে। তাহলে দেরি না করে গেঞ্জি খুলি ফেলা দাও। শিট, গেঞ্জি তো খুললো না, গেঞ্জি তো তোমার গায়ে লেগে আছে। কই পারলি না তো। এইবার চল তুমি কাদের উপরে উঠে দিমু আমি দিগবাজি। গাইস চল তুমি আর কাদের উপর থেকে যে দিগবাজি দিলাম, এটা কিন্তু আসলে এক কথায় অসাধারণ ছিল। আবারও চলি এলে চল তুমি আর পালা দেখাইবো আমাকে খেলা। দেখি কি খেলা দেখাইস চল তুমি আর দেখাচ্ছি। আবারও উষ্টা খেলো, এই পোলা খালি উষ্টাই খাচ্ছে ও শৈলী মনে ব্যালেন্স টালে শক্তিমুক্ত হচ্ছে বোধ শেষ হয়ে গেছে। দেখি যখন তুমি আমাদের কি দেখায়। এই যে একটা ব্যাক ফ্লিপ দিল, আরো একটা ব্যাক ফ্লিপ, আরো একটা, একসঙ্গে তিনটা। বাহ 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 বাহ, দিল খুশ কর দিয়া। শো থ্যাংক ইউ। গাইস অবশেষে স্ট্যান্ড করতে করতে আমরা একটু খোলা আকাশের নিচে আসলাম। বল্টু মিয়া তখন ছিল না, ওকে ব্যান্ডেজ করে যে আসলো। শক্ত শক্ত বানাই নিয়ে আসলাম। বল্টু মিয়া কাছে কোনো ব্যাপারই না গাইস, দিস ইজ বল্টু মিয়া। এত জায়গায় জাম করলি, এত জায়গায় খিরেজি স্ট্যান্ড করলি, তারপরেও তুই ছোটখাটো একটি স্ট্যান্ড করতে গিয়ে তোর এই অবস্থা। তুই তো সেই 20 ফিট থেকে জাম করলি, দেখলাম আমি ভাই। আর ছোটখাটো অ্যাক্সিডেন্টটা দেখো, এই অবস্থা। এখন আমরা একটু বিল্ডিং থেকে দিগবাজি নিয়ে শুট নেবো। চলো, মেলা হয়েছে নিচু জায়গায় লাফালাফি, এবার হবে উঁচু জায়গা, মানে বিল্ডিং থেকে ব্যাক ফ্লিপ দিয়ে দেখাবো। চলো গাইস, বহু ফ্লিপ এন্ড ডিগবাজি দেওয়া হলো মাটিতে। এখন আর মাটিতে ফ্লিপ দেবো না, এখন ওই যে ওখানে উঠে একটা ফ্লিপ দেওয়া ট্রাই করবো। আমাদের চল্টু মিয়া তো দিতে পারবে না, ওর কেন দিচ্ছিস? আমি আগে উঠি। গাইস আমি তো উঠে পড়েছি। ও ভাই, এটা তো অসাধারণ। তোমরা সাবস্ক্রাইব করে দিও। ইয়াসিন ভাই, আপনি এক কাজ করেন, আপনি আমাদের উপরে এসে পড়েন। ক্যাশ জুরমু, ক্যাশ। চল তুমি, আমি এখান থেকে স্ট্যান্ড করার জন্য রেডি আছি। তোমরা আমাকে ক্যাচ দেওয়ার জন্য রেডি আছো তো? ওকে, তাহলে শুরু করলাম। ভাই ক্যামেরা। গাইস এটা একটু দেখো, এটা কি বলে? পেঁচা। হ্যাঁ, এটা কোথা থেকে ধরছো? এর দাম 1 লাখ টাকা। বাসার থেকে ও কি চোখে দেখে? ও মাই গড, মানুষের না চোখে না। দিনের বেলা ও আসলে চোখে দেখে না, একেই বলা হয় পেঁচা। ওই লুকটা দেখো তোমরা গাইস। ওয়াও ওয়াও। আচ্ছা, এটা তো আবার কার্টুন না, নরে না কেন? কার্টুন না, এটা না দেখছো? এই যে ওর পা বাঁধা, দেখো। ও শেষ ফিনিশিং গাইস। চল তুমি আমার সাথে চিটিং করেছে, আমি ওখান থেকে ডিগবাজি দিলাম। ও বলেছিল আমাকে ক্যাচ ধরবে, বাট ওরা আমাকে ধরেনি, আমাকে ছেড়ে দিয়েছে। ওদের জন্য আমি বালু হয়ে গেছে, বালুর সাথে মাখামাখি হয়ে গেছে। এটা কোন কথা? হ্যালো, চিটিং করতা है तू। গাইস স্ট্যান্ড করতে করতে ফুরিয়ে গেল বেলা। দেখাইলাম অনেক খেলা। আমাদের সঙ্গে আরো 2টা ফ্লিপার অ্যাড হতে চলেছে, তারা এখনো রাস্তায় আছে। কালকেই তোমাদের সাথে ওদেরকে পরিচয় করে দিব। ওদের মধ্যে একজন আছে যিনি হাওয়াতেই ডিগবাজি দিয়ে 2 ঘুরান দিয়ে মাটিতে ল্যান্ড করে। বাংলাদেশে একমাত্র উনিই আছে। গাইস গতকাল বলেছিলাম আমাদের সঙ্গে আরো 2টা ফ্লিপার অ্যাড হবে। এই হচ্ছে রাজ ফ্লিপার। আমার একটা ব্লগে ওনাই, রাজ কিন্তু অনেক দূর থেকে আসছে। রাজের দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে নীলফামারী জেলা, চিলাহাটি বাজার। ও মাই গড, সেখান থেকে আমাদের সাথে দেখা করার জন্য চলে এসেছে। আর রাজের আজকের খুব এক্সপেন্সিভ একটা ফ্লিপ আছে, যেটা বাংলাদেশের অনলি ওয়ান শুধু রাজই পারে। আর অনেকজন ট্রাই করেছিল, বাট ওরা কখনোই সফল হতে পারেনি। আজকে গাইস এটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। তোমাদেরকে দেখাবো হাওয়াতে, মানে আমরা যে একটা ব্যাক ফ্লিপ দিই, মানে একটা যে দিকবাজি দিই, ওইটা না, হাওয়াতে 2টা ব্যাক ফ্লিপ দিয়ে ও ল্যান্ড করবে। তো আমরা প্লেসের জন্য আমরা ভালো একটা প্লেসে যাচ্ছি। ওই যে আমাদের ইমন ভাই ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে যাবো। রাজ তুমি কি কনফিডেন্স পাচ্ছ আমাদের এলাকায় এই ফ্লিপটা দেওয়ার জন্য? না, কোনো কনফিউজ নাই, ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে আমি দেব। যাক চলো গাইস, এটা তো দেখার জন্য আমি খুব এক্সাইটেড। তোমাদেরকেও দেখাই, চলো লেটস গো। এই যে প্লেস, এখানে একটু হালকা নরম মাটি, কারণ ডাবল এক ফ্লিপ কিন্তু এতটাও সহজ না, কারণ সবকিছু দেখে বুঝে শুনে আমাদেরকে ফ্লিপটা দেওয়া লাগবে। রাজ দিবে, আমরা
দাঁড়ান আমরা শুধু দেখবো জাস্ট। তুমি যদি একটু ট্রেনিং নাও তো নিতে পারো। হ্যাঁ আমাকে একটু টেলে নিতে হবে। একটু ট্রেনিং নিয়ে রাখবে, একটু দু একটা কম্বো দেখাও আমাকে একটু, আমি খুবই দেখবো। আর আমার অডিয়েন্স দেখার জন্য খুবই এক্সাইটেড, তুমি দেখাও। গাইস ডাবল ব্যাক ফ্লিপ দেওয়ার আগে দু একটা ফ্লিপ দিয়ে আগে শরীরটাকে ইজি করে নিতেছে, যাতে ডাবল ব্যাক ফ্লিপ দেওয়াতে কোনো সমস্যা না হয়। ও সেই ব্রো সেই, অসাধারণ অসাধারণ। এটা বুম হয়ে যাক। গাইস কেমন লাগলো রাজের কম্বো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সব থেকে বেশি আগ্রহী আছি যে ডাবল ব্যাক ফ্লিপ দেখবো নিজের চোখে। সবাইকে একটু বিনোদন দিয়াতে আমি একটু জুতা দিয়ে জাকলিং করে দেখাচ্ছি। বলো গাইস আর কি কি দিয়ে জাকলিং করা যায়। Guys, আবারও একটু ব্যাক ফ্লিপ দিয়ে হাইটটা মেপে নিবে আমাদের রাজ ভাই। তো গাইস আমরা যেটা দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি সেটা এখন দেখে আসি। লেটস গো। বাপরে বাপ গাইস, ও ভাই খুবই এক্সাইটেড ভাই। কেমন ছিল ভাই? ওয়াও গাইস জাস্ট জোশ ছিল ব্রো। হ্যাঁ রাজবাবু ভাই স্ট্যান্ড করে ক্লান্ত ভাই, তোর স্ট্যান্ড দেখে ভাই পুরাই ফিদা। চল তুমি কি ফিদা হইছো? আমি তো পুরাই গাইস ফিদা হয়ে গেছি। গাইস তোমরা কি ফিদা হইছো? এটা কিন্তু গাইস বাংলাদেশের শুধু রাজই পারে, আর কেউ পারে না, আর কেউ পারবেও না। আমার মনে হয় না যে কেউ পারবে এটা। ভাই এই কয়দিনকার সাধনা ছিল এটা? এটা আমার 2022-এর শেষ থেকে আমি শুরু করেছি, আর 2024-এ মনে হয় না, 24-এ না 25-এ আমি ডাবল ব্যাক ফ্লিপ ট্রাই করছি পানি। ও মাই গড, দিয়ে এখন মাশাআল্লাহ তুমি এখন মাটিতে ল্যান্ড করতে পারো খুব ইজিলি ভাবে। চল তুই কি করলি? তোর আমি পানিতে মেরেছিলাম, আমি মাটিতে পারি না। পানিতে মেরেছিল, আমিও দুইবার পানিতে মেরেছিলাম, আমার দুইবার পিট করেছিল, আর একবার পানিতে মেরে আমার কাদর মধ্যে আমার অর্ধেক মাথা ঢুকে গেছিল। যাই হোক গাইস অনেক, আমি দূর থেকে দেখছি 2বার 3বার 4বার মারছে। হ্যাঁ হাইটটা দেখছিলেন গাইস আপনারা, কত উঁচু হাইট ছিল। দিল খুশ, জীবনের মনের আশা একটা পূর্ণ হয়ে গেল। গাইস এতদিন শুধু দেখেছি ইন্ডিয়ার এই ডাবল ব্যাক ফ্লিপ, বাট আজকে আমাদের বাংলাদেশেও কিন্তু ডাবল ব্যাক ফ্লিপার আছে। এটা আসলে আমাদের গর্বের একটা বিষয়। বাংলাদেশে এই প্রথম ব্যক্তি যে মাটিতে ব্যাক ফ্লিপ মারেছে ডাবল। গাইস এই ছিল আমাদের 2 দিনের এলোমেলো ব্লগ। আশা করছি তোমাদের কাছে আমাদের এই ব্লগটি অনেক অনেক ভালো লেগেছে। এবার তোমরা কমেন্ট করে বলো আমাদের মধ্যে কার স্টারটা সব থেকে বেশি সেরা ছিল। তো গাইস আবারও এলোমেলো ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।